ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। আমি ডক্টর হাসান সাইদ গ্র্যাজুয়েশন করেছি ন্যাচারাল মেডিসিনের উপর, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, যেটা একটি অধিভুক্ত কলেজ, মিরপুর ইউনানি আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অধিভুক্ত কলেজ। ওই কলেজ থেকে আমি ফার্স্ট বিএসসি পাস করেছি। আমি তাছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশনের ডিপ্লোমা করেছি, যা একই সাথে আমি হার্বাল বিষয়ক এবং ওবেসিটি বা অতিরিক্ত স্থূলকায় বা যারা স্থূলকায় ভুগছেন অথবা স্থূলকার কারণে বিভিন্ন রোগে, ফ্যাটি লিভার সহ বিভিন্ন রোগের, পিসোসিস সহ বিভিন্ন জরায়ু সমস্যা এবং অতিরিক্ত চর্বি বা ডায়াবেটিক্স, প্রি ডায়াবেটিক্স ভুগছেন, তাদের এই ধরনের রোগীদের চিকিৎসা করে থাকি। ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের পেজ থেকে আজকে একটি বিষয় শেয়ার করবো। সেটা হলো, দীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী আপনাকে 5টি বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে। অডিয়েন্স, আপনি জানেন যে আমাদের শরীরে আসলে শরীরটা আপনি পরিবেশ থেকে যেভাবে আপনি শরীরটাকে বিভিন্ন বিষয়গুলি শরীরের ভিতরে ইনটেক করছেন, সেটাই সেভাবেই শরীরটা প্রয়োগ করবে। অর্থাৎ আপনার সুস্থ থাকার জন্য ভালো ঘুম দরকার, আপনার মনোসংযোগ দরকার, যে বিষয় দুটি আমি আগে বলেছি। এখন আপনি আপনাদের বললো খাবার দাবারের বিষয়। সুস্থ শরীর রাখার জন্য আপনাদের নিয়মিত কী কী খেতে হবে। আপনি যদি ঘুমকে একটা সুস্থ রাখার কারিগর বলেন, স্লিপিংকে, এবং তাহলে খাবার দাবারকে বলতে হবে আপনাকে জ্বালানি। হার্ভার্ড গবেষণায় ওনারা বলতে খাদ্যাভ্যাসকে এমনভাবে চিহ্নিত করেছেন যা আপনার শরীরে সুস্থ থাকার জন্য অতি প্রয়োজনীয়। ওনারা বলতে চাচ্ছেন যেখানে প্রাকৃতিক এবং শস্য জাতীয় খাবারগুলো আপনাকে প্রাধান্য দিতে হবে। এর মধ্যে হলো আপনাকে ফলমূল খেতে হবে বেশি, শাকসবজি বেশি করে খেতে হবে, ডাল এবং সিড জাতীয়, বীজ জাতীয় খাবার খেতে হবে। একই সাথে প্রক্রিয়াজাত খাবার বা বাইরে তৈরি প্রসেসকৃত পারে স্ট্রিট ফুডগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রক্রিয়াজাত খাবারে কেন আপনাকে অ্যাভয়েড করতে হবে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই বিষয়ে বলছেন যে প্রক্রিয়াজাত খাবারে থাকে লবণ, চিনি, বিভিন্ন রকম ফ্লেভার এবং কেমিক্যাল, যেগুলি আপনার খাবারকে মজাদার এবং টেস্টি করতে সহযোগিতা করে। আসলে এগুলি মজাদার টেস্টি করলেও আপনাকে একটি আসক্তি তৈরি করে এইসব খাবারের প্রতি, যে আসক্তি আপনার শরীরকে চাঙ্গা করলেও আলটিমেটলি আপনার শরীরে বিভিন্ন রোগের কারণও হয়ে দাঁড়ায়। এবং এই খাবারগুলি আপনাকে ডায়াবেটিক্স সৃষ্টি করে, প্রি ডায়াবেটিক্স সৃষ্টি করে, আপনার ওবেসিটি সৃষ্টি করে, আপনার রক্তচাপ বাড়ায়, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। ডিয়ার অডিয়েন্স, একই সাথে এগুলি কিডনি স্টোন সহ আপনার ক্যান্সার রোগেরও কারণ হতে পারে। তা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলতে যাচ্ছেন যে আমাদের এইসব খাবার খেলে আমাদের হজম শক্তি দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, একই সাথে আমাদের শরীরে প্রদাহর এবং বার্ধক্য ত্বরান্বিত করে। অর্থাৎ আপনি যদি প্রসেস ফুড খান, আপনি দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন। ডিয়ার অডিয়েন্স, আরেকটা কথা বলেছেন, মিষ্টি জাতীয় খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। মাঝে মাঝে খেলেও অনেকে এটাকে আপনার মাইন্ডসেটটা এমন করে করতে হবে, এটাকে একদম বাদে দেওয়া উচিত, কারণ এগুলি আসলে আপনার শরীরে কোনো উপকার সৃষ্টি করে না। মিষ্টি জাতীয় খাবারগুলো আপনাকে ক্যান্সার তৈরি করতে একদম সেলগুলো ক্যান্সার তো উন্মুক্ত করে দেয়। এই জন্য আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং শরীরের পুষ্টির চাহিদাটা প্রকৃতি থেকেই নিতে হবে। আপনি যদি প্রকৃতি থেকে বিভিন্ন ফলমূল, বীজ, শস্য জাতীয় খাবার ন্যাচারালি আপনি গ্রহণ করেন, তাহলে দেখবেন সেগুলি আপনার শরীরের পুষ্টির চাহিদা মেটাচ্ছে, একই সাথে আপনাকে সুস্থ রাখছে। আর বাইরের খাবার আপনাকে অসুস্থ করবে, আপনাকে রোগযুক্ত করবে এবং আপনার আয়ু কমায় দেবে। আপনি এবং ডক্টরের প্রতি আপনার কস্ট, মেডিকেল কস্ট প্রচুর পরিমাণ বাড়িয়ে দেবে। তাই হার্ভার্ডের এই গবেষণা থেকে আমরা একটি প্রমাণ পাইলাম যে প্রাকৃতিক খাবার খান, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে একটু আমার ভিডিওগুলো প্রচার ব্যবস্থা করবেন এবং নিজেও এই বিষয়ে সচেতন হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।